তুমি কি জুম্মার দিনের ফজিলত সম্পর্কে জানো? হ্যাঁ জানি। জীবনে যতদিন শুক্রবার পাবেন এই 5টি আমল ছাড়বেন না প্রিয় ভাই ও বোনেরা। আর দিন বা শুক্রবার অত্যন্ত ফজিলতপূর্ণ একটি দিন, কিন্তু আমরা অনেকেই এই দিনের ফজিলত সম্পর্কে জানি না। আমরা অনেক সময় জুম্মার দিনে বিভিন্ন অনুষ্ঠান করে থাকি, যেমন বিয়ে বা বিভিন্ন অনুষ্ঠান। আবার অনেক সময় না জেনে গান বাজনা ও বিভিন্ন গুনাহের কাজে জড়িয়ে পড়ি। অথচ জুম্মার দিন হচ্ছে সাইয়েদুল আইয়াম, অর্থাৎ সকল দিনের সর্দার। সুতরাং এই ফজিলতপূর্ণ দিনে আপনি কোনোভাবেই এই 5টি আমল মিস করবেন না। আজ থেকে আপনি ওয়াদা করুন, প্রতিজ্ঞা করুন, জীবনে যতদিন জুম্মার দিন পাবেন এই 5টি আমল কখনোই ছাড়বেন না। 1 নাম্বার আমল হচ্ছে জুম্মার দিনে বেশি বেশি করে দরুদ শরীফ পড়া। এই দরুদের ব্যাপারে আল্লাহ পাক নিজেই আয়াত নাজিল করে দিয়েছেন। পবিত্র কুরআনুল করিমের সূরা আহজাবের 56 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু সাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লামু তাসলিমা। অর্থাৎ আল্লাহ পাক রাব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে ডাক দিয়ে বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা নবীর প্রতি দরুদ পাঠ করো এবং সালাম প্রেরণ করো। সুতরাং যত বেশি সম্ভব দরুদ শরীফ পাঠ করবেন। বিশেষ করে জুম্মার দিন ও জুমার রাতে বেশি বেশি দরুদ পাঠ করার চেষ্টা করবেন। হাদিসে জুমার দিন বেশি বেশি দরুদ পাঠ করার ফজিলত বর্ণিত হয়েছে। 2 নম্বর আমল হচ্ছে ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করা। আপনি প্রতিদিনে জামাতের সঙ্গে ফজরের নামাজ পড়ার চেষ্টা করবেন, তবে জুম্মার দিনে আরও গুরুত্ব দিয়ে ফজরের নামাজ আদায় করার চেষ্টা করবেন। আর একটু আগে ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন। তাহাজ্জুদের নামাজ 2 রাকাত পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহর কাছে নিজের প্রয়োজনের কথা বলবেন, নিজের কষ্টের কথা বলবেন এবং নিজের ইচ্ছা আকাঙ্ক্ষার কথা বলবেন। জুম্মার দিনে ও রাতে দোয়া করার ব্যাপারে বিশেষ ফজিলত রয়েছে, তাই এই সময়গুলোকে অবহেলা করবেন না। 3 নম্বর আমল হচ্ছে সূরা কাহাফ তেলাওয়াত করা। হাদিসে জুমার দিনে সূরা কাহাফ তেলাওয়াতের ফজিলত বর্ণিত হয়েছে। বিশেষ করে দাজ্জালের ফিতনা থেকে হেফাজতের ব্যাপারে সূরা কাহাফের প্রথম 10 আয়াতের কথা হাদিসে এসেছে। তাই প্রতি জুমায় সূরা কাহাফের তেলাওয়াত করার চেষ্টা করবেন। যেহেতু এটা বড় সূরা, পুরা সূরা পড়ার সুযোগ না হলে অন্তত সূরা কাহাফের প্রথম 10টি আয়াত মুখস্থ করা ও পড়ার চেষ্টা করবেন। 4 নম্বর আমল হচ্ছে জুম্মার দিন আগে গোসল করে উত্তম পোশাক পরিধান করে সুগন্ধি ব্যবহার করে সম্ভব হলে আগে মসজিদে যাওয়া। মসজিদে গিয়ে খতিব সাহেবের সামনে বসে মনোযোগ সহকারে খুতবা শুনবেন, কারোর সাথে কথা বলবেন না এবং অন্য কোনো কাজে ব্যস্ত থাকবেন না। জুম্মার দিনের আগে মসজিদে যাওয়া অনেক ফজিলত রয়েছে, তাই চেষ্টা করবেন যতটা সম্ভব আগে মসজিদে পৌঁছাতে। 5 নম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল হচ্ছে জুম্মার দিন বেশি বেশি করে দোয়া করা। জুম্মার দিন এমন একটি সময় রয়েছে যখন বান্দা আল্লাহর কাছে দোয়া করলে কবুল হওয়ার বিশেষ আশা রয়েছে। বিশেষ করে 2 খুতবার মাঝখানে খতিব সাহেব যখন বসেন তখন আপনি নীরবে দোয়া করতে থাকুন। এছাড়াও আসরের নামাজের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত সময়টিও দোয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আলেমগণ উল্লেখ করেছেন। তাই জুম্মার দিন আসরের নামাজের পর মাগরিবের আগ পর্যন্ত বেশি বেশি করে দোয়া করবেন। আপনার অভাবের কথা, কষ্টের কথা, বিপদের কথা, সন্তানের কথা সব কিছু আল্লাহর কাছে বলবেন। আপনার স্বামী আপনার কথা শুনছেন না, সংসারের সমস্যা, মেয়ে বিয়ে হচ্ছে না, সন্তানের ভিসা হচ্ছে না, রিজিকের সমস্যা, ঋণ হয়েছে, আপনার জীবনে যত ধরনের সমস্যা থাকুক না কেন সব কিছু আল্লাহর কাছে খুলে বলবেন, কারণ আল্লাহ তাআলা বান্দার দোয়া শুনেন। তাই প্রিয় ভাই ও বোনেরা, জীবনে যতদিন শুক্রবার পাবেন এই 5টি আমল করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জুমার দিনের ফজিলতপূর্ণ আমলগুলো করার তৌফিক দান করুন, আমিন। ভিডিওটি দেখা হলে কমেন্টে মাশাআল্লাহ বা আলহামদুলিল্লাহ লিখে শেয়ার করে প্রত্যেক মুসলিম ভাই ও বোনদের দেখার সুযোগ করে দিবেন। তাহলে আপনিও অসংখ্য নেকির অংশীদার হবেন ইনশাআল্লাহ।